আজ আমরা রমজান মাসের ৩০টি আমল জানব। রমজান মাস আল্লাহ তাআলার এক বিশেষ নিয়ামত, সওয়াব অর্জন করার মৌসুম। এই মাসেই কোরআন অবতীর্ণ হয়েছে। রহমত, বরকত ও নাজাতের মাস রমজান মাস। এ মাসে বেশ কিছু গুরুত্বপূর্ণ আমল রয়েছে, যেগুলো পালন করার মাধ্যমে আমরা জান্নাতে যেতে পারি, জাহান্নাম থেকে মুক্তি পেতে পারি। এই ভিডিওতে রমজান মাসের ৩০টি আমল সম্পর্কে আলোচনা করা হলো। তা হলো: নম্বর ১, সিয়াম পালন করা। নম্বর ২, সময় মতো সালাত আদায় করা। নম্বর ৩, সহিভাবে কোরআন শেখা। নম্বর ৪, অপরকে কোরআন পড়া শেখানো। নম্বর ৫, সাহরি খাওয়া। নম্বর ৬, সালাতুত তারাবিহ পড়া। নম্বর ৭, বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। নম্বর ৮, শুকরিয়া আদায় করা। নম্বর ৯, কল্যাণকর কাজ বেশি বেশি করা। নম্বর ১০, সালাতুত তাহাজ্জুদ পড়া। নম্বর ১১, বেশি বেশি দান সাদাকাহ করা। নম্বর ১২, উত্তম চরিত্র গঠনের অনুশীলন করা। নম্বর ১৩, ইতিকাফ করা। নম্বর ১৪, দাওয়াতে দিনের কাজ করা। নম্বর ১৫, সামর্থ্য থাকলে উমরা পালন করা। নম্বর ১৬, লাইলাতুল কদর তালাশ করা। নম্বর ১৭, বেশি বেশি দোয়া ও কান্নাকাটি করা। নম্বর ১৮, ইফতার করা। নম্বর ১৯, ইফতার করানো। নম্বর ২০, তাওবা ও ইস্তেগফার করা। নম্বর ২১, তাকওয়া অর্জন করা। নম্বর ২২, ফজরের পর সূর্যোদয় পর্যন্ত মসজিদে অবস্থান করা। নম্বর ২৩, ফিতরা দেওয়া। নম্বর ২৪, অপরকে খাদ্য খাওয়ানো। নম্বর ২৫, আত্মীয়তার সম্পর্ক উন্নতি করা। নম্বর ২৬, কোরআন মুখস্থ বা হিফজ করা। নম্বর ২৭, আল্লাহর জিকির করা। নম্বর ২৮, মিসওয়াক করা। নম্বর ২৯, একজন অপরজনকে কোরআন শোনানো। নম্বর ৩০, কোরআন বোঝা ও আমল করা, যা করণীয় নয়। রমজান মাসের ফজিলত হাসিল করার জন্য এমন কিছু কাজ রয়েছে যা থেকে বিরত থাকা দরকার। সেগুলো হলো: বিলম্বে ইফতার করা, সাহরি না খাওয়া, শেষের ১০ দিন কেনাকাটায় ব্যস্ত থাকা, মিথ্যা বলা ও অন্যান্য পাপ কাজ করা, অপচয় ও অপব্যয় করা, তেলাওয়াতের হক আদায় না করে কোরআন খতম করা, জামায়াতের সাথে ফরজ সালাত আদায়ে অলসতা করা, বেশি বেশি খাওয়া, রিয়া বা লোক দেখানো ইবাদত করা, বেশি বেশি ঘুমানো, সংকট তৈরি করা জিনিসপত্রের দাম বৃদ্ধির জন্য, অশ্লীল ছবি নাটক দেখা, বেহুদা কাজে রাত জাগরণ করা, বিদায়াত করা, দুনিয়াবি ব্যস্ততায় মগ্ন থাকা। রমজান মাস পাওয়ার মতো সৌভাগ্যের বিষয় আর কি হতে পারে? আমরা যদি এই মাসের প্রতিটি আমল সুন্নাহ পদ্ধতিতে করতে পারি, তবেই আমাদের রমজান পাওয়া সার্থক হবে। কেননা হাদিসে এসেছে, যে ব্যক্তি রমজান মাস পেল অথচ তার গুনাহ মাফ করাতে পারল না, সে ধ্বংস হোক। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে রমজান মাসের ফজিলত হাসিল করার তৌফিক দান করুন। আমিন।